নমস্কার বন্ধুরা, রকমারি রান্নাঘরে তোমাদেরকে স্বাগত। সবসময় তো মাছের মাথা দিয়ে বা চিংড়ি দিয়ে ছেঁচড়া রান্না করে থাকি বা চচ্চড়ি রান্না করে থাকি। আজকের আর চিংড়ি ও মাছের মাথা দিয়ে ছেঁচড়াটি রান্না করব না, আজকে রান্না করব মাছের তেল চর্বি দিয়ে। চলুন বন্ধুরা, দেখা যাক রেসিপিটি। আর ছেঁচড়াটি বানানোর জন্য নিয়ে নিয়েছি বাঁধাকপি, আলু ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কলি, আর মাছের তেল চর্বি নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ, দিয়ে মাছের এই তেল চর্বিগুলি ভালোভাবে মিশিয়ে নিলাম, নিয়ে ভেজে নেব। দেখতেই পাচ্ছ আমি ভাজতে শুরু করেছি আর কতটা তেল উঠেছে। সেই তেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি, একটু রাঙা রাঙা ভাবে ভেজে নেব। রাঙা রাঙা ভাব চলে এসছে, এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা, দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব। দেখতেই পাচ্ছ কালার চলে এসছে ভাজা। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব। দিয়ে দেব সবজিগুলি দিয়ে এবার দিয়ে দেব পরিমাণ মতন লবণ, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনা খুললাম, দেখতেই পাচ্ছ সবজিগুলি সিদ্ধ হয়ে গেছে। তোমাদেরকে এখানে একটা কথা বলে রাখি, এখানে আমি কোনো জল ব্যবহার করব না, আর মিডিয়াম ফ্লেমে রাখলে জল একটু উঠবে, উঠে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। হয়ে গেছে, সবশেষে দিয়ে দিলাম ভাজা মশলা, উপর থেকে ছড়িয়ে দিলাম। দেখতেই পাচ্ছ বন্ধুরা সম্পূর্ণ রেডিও হয়ে গেছে। আর ছেঁচড়াটি আর কত সুন্দর হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। অবশ্যই এমন প্রসেসে বাড়িতে ট্রাই করো বন্ধুরা, দেখবে এক থালা ভাত এমনিতেই খাওয়া হয়ে যাবে। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।